প্রতি বছর কোরবানির ঈদের সময় স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের জেলায়ও বিক্রি হয় ভোলার খামারিদের গরু। এবারও বাইরের জেলায় বিক্রির আশায় গরু পরিচর্যা করছেন তারা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খৈল, কুটা, ঘাস ও দানাদার খাদ্য দিয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। লাভের আশাও করছেন তারা। নিজের ঘাস নিজের সবকিছু তৈরি করিয়া দানাদার নিজের খাওয়া, ভুসি গম খাওয়া আমরা মোটা তাজা করি। ফিট ফুড কোনো আউট ওষুধ মষুধ কোনো কিছু ব্যবহার করি না, বুঝছেন। 1 বছর তো পরিশ্রম করে আমরা 20-50টা গরু তৈরি করছি ঈদের জন্য বেচনে লেগে, বুঝছেন। ভালো মানের খাদ্যখানা খাওয়াইতে আসি, দেশীয় ঘাস ওষুধ দাওয়াই করাইতে আসি। এরপর দিয়ে মনে করেন এমন কুরবানি আমরা ভালো আশা করি যে ভালো মানের বেচা কিনার অভিজ্ঞতা নিয়ে পাই, আমরা বেচতে পারি। গরুরে এখন গোসল পানি ঠিক মতন করে এটা কোরবানি আশা করি বেচতে পারবো। ভালো মানের দাম কম, ভালো মতন দাম পাবো। পশু পরিচর্যা করতে গিয়ে খরচ বেড়েছে, শ্রমিকদের মজুরিও বেড়েছে। তবু হাটে ভালো দাম পাবেন এমন স্বপ্ন তাদের। এর মাঝে শঙ্কা জেগেছে ভারতীয় গরু আমদানি চলতে থাকলে ন্যায্য দাম পাওয়া নিয়ে। এই কোরবানিতে আসার কারণে আমরা প্রতিবার যেভাবে বাজারজাত করি একটা ড্রিফন থেকে এভাবে বাজারজাত করার জন্য ওইভাবে গরুকে উপযোগী করে তুলছি। বাহিরের গরু যদি বাংলাদেশের চাপ না দেয় তাহলে আমাদের খামারি ভাইরা এই বেশি দামে গরুটা বিক্রি করতে হবে। কারণ বাইরের গরু যদি চাপ দিলে আমাদের বাংলাদেশের খামারি ভাইরা লস পয়েন্টে পড়ে যায়। এদিকে কোনোভাবেই যাতে খামারে কেমিক্যাল দিয়ে